লাইভে স্বাগত জানাচ্ছি। আমরা এখন রয়েছি খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকায়। শিক্ষার্থীদের যে মিছিলটি, যেটি পুলিশের ব্যারিকেড ভেঙে দিয়ে তারা কিন্তু মার্চ করছে এবং তারা কিন্তু এই সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় কিন্তু তারা এসে পৌঁছিয়েছে এবং কোনো প্রকার পুলিশি বাধা কিন্তু তারা মানেননি এবং এই শিক্ষার্থীরা কিন্তু এখন এই সোনাডাঙ্গা অতিক্রম করছে। এবং আমরা যেটি দেখাতে চেয়েছিলাম যে সকাল থেকে যে শিক্ষার্থীদের ঢুকতে দেওয়া হয়নি, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু পুলিশের সকল ব্যারিকেড ভেঙে দিয়ে কিন্তু এই শিক্ষার্থীরা এই দৃশ্য পুলিশকে কিন্তু ভুয়া বলে কিন্তু তারা আপনারা দেখছেন যে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছে এবং সেটা কিন্তু আপনারা দেখছেন যে পুলিশ কিন্তু পুরোটাই নির্বাক অবস্থায় রয়েছে। উত্তেজিত শিক্ষার্থীদের কিন্তু তারা কোনোভাবে বেঁধে রাখতে পারেনি, সেই চিত্র কিন্তু আমরা দেখিয়েছি। সোনাডাঙ্গা থানার সামনে পুলিশকে কিন্তু ভুয়া বলে চিৎকার করেছে এবং আমরা দেখি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এখানে কিন্তু সেই চিত্র এবং ইতিমধ্যে কিন্তু আমরা যেটি দেখছি যে নিক্ষেপ শুরু হয়ে গিয়েছে। আমরা কিন্তু একটু নিরাপদ স্থানে কিন্তু আমরা একটু নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছি এবং উত্তেজিত শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে পুলিশকে লক্ষ্য করে শুরু করেছে এবং পুলিশ কিন্তু আমরা যেটি দেখাচ্ছি আমরা দেখছি যে পুলিশ কিন্তু থানার মধ্যে ঢুকে যাচ্ছেন এবং তারা কিন্তু থানার গেট বন্ধ করে দিয়ে তারা কিন্তু অবস্থান রয়েছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কিন্তু এখন যেটি ছাত্রদের সকাল থেকে বাধা দেওয়া হয়েছিল, তাদেরকে এই প্রবেশে বাধা দেওয়া হয়েছিল, সেই বাধা কিন্তু তারা উপেক্ষা করে তারা কিন্তু তাদের সেই বাধা মানেননি এবং এখন কিন্তু সে ক্ষুব্ধ শিক্ষার্থীরা থানায় কিন্তু হামলা চালিয়েছেন এবং সোনাডাঙ্গা যে থানা সেটি কিন্তু এখন ভাঙচুর হচ্ছে, যেটি আপনারা দেখছেন। শিক্ষার্থীরা কিন্তু আপনারা দেখছেন যে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কিন্তু থানা ভাঙচুর করেছে এবং থানায় কিন্তু তারা ইট পাটকেল মারছেন এবং থানা ইতিমধ্যে সোনাডাঙ্গা থানা কিন্তু এখন কিন্তু দেখছিলাম যে ছাত্ররা কিন্তু এখন বিক্ষুব্ধ ছাত্ররা তারা কিন্তু বলছিলেন যে তাদের প্রতি যে অন্যায়, সেই অন্যায় প্রতিবাদ কিন্তু তারা কিন্তু এখন খুলনা বিশ্ববিদ্যালয়ের দিকে রওনা হয়েছেন এবং যেটি বলছিলাম যে এই সোনাডাঙ্গা থানার সামনে কিন্তু শিক্ষার্থীরা এসে কিন্তু তারা ভাঙচুর চালিয়েছে এবং তারা কিন্তু এখন আমরা যেটি দেখছিলাম যে থানা কম্পাউন্ড ভাঙচুর করেছে এবং বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সোনাডাঙ্গা থানার
ওসি তিনি কিন্তু তারপরও সেই শিক্ষার্থীদের বুঝিয়ে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে। তাদেরকে কোনো প্রকার লাঠিচার্জ করেননি, কোনো প্রকার পাল্টা জবাব কিন্তু পুলিশ দেয়নি এবং শিক্ষার্থীদের তারা কিন্তু বুঝিয়ে তারা পাঠিয়ে দিয়েছেন। এই বিষয়ে পুলিশ কিন্তু কোনো পাল্টা ব্যবস্থা নিতে আমরা দেখিনি। পুলিশের পক্ষ থেকে তারা নীরব ছিল, পুলিশ কোনো প্রকার পাল্টা ব্যবস্থা নেয়নি, বরঞ্চ শিক্ষার্থীদের তাদেরকে বুঝিয়ে সরিয়ে দিয়েছে। দর্শক, খুলনা প্রতিদিনের লাইভ যারা দেখছেন, আমরা কিন্তু আপনাদেরকে যেটি দেখাচ্ছিলাম যে পুলিশের যে ভূমিকা বর্তমানে এবং শিক্ষার্থীদের যে ভূমিকা, সেই সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আবারও আমরা লাইভে আপনাদেরকে সরাসরি সবকিছু দেখানোর চেষ্টা করব। এতক্ষণ আমাদের সাথে যারা লাইভে যুক্ত ছিলেন সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সকলকে।